গাজরগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিব। সব গাজরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে 1 কাপ মতন পানি দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো মোটা অংশ না থাকে। এখানে একটা ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে এবার ছেঁকে নেব। এখানে আমি নিয়েছি হাফ বাটি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওজন আছে 200 গ্রাম। এই বাটির হাফ বাটি দিয়ে দেবো পানি। চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ ঘি নিয়েছি, তবে একবারে দেবো না, 1 চামচ 1 চামচ করে 4 বারে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ। আর একটু দিয়ে দেবো চার মগজ। এবার দেখেন হালুয়াটা কত সুন্দর ঘি ছেড়ে দিয়েছে। এই যে দেখেন হালুয়াটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম, আর দিচ্ছি কিছু চার মগজ। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য বাইরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে পরে এটাকে নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিতে পারেন। খুব সহজে দেখবেন এটা জমে যাবে, ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে এটা। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে দেখেন কত সুন্দর লাগছে, চকচক চকচক করছে কালারটা, একেবারে নরম তুলতুলে।